মর্নিং, শুভ রথযাত্রা। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। অলরেডি বৃষ্টি পড়ছে, একদম পুরো পায়ে হেঁটেই কিন্তু ওখানে পৌঁছতে হবে। আমরা আছি বঙ্গলক্ষ্মী হোটেলে, এখান থেকে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। এবার কিন্তু অটো টোটো সবই নাকি বন্ধ করে দিয়েছে। দেখা যাক গিয়ে, তাও যদি কিছু পাই তাহলে খুব ভালো হয়, না হলে হেঁটেই পৌঁছতে হবে। চলুন শুরু করা যাক আমাদের জার্নি। ভাগ্যক্রমে একটা টোটো পেলাম হোটেলের সামনে থেকে। পুরোপুরি মন্দিরের কাছাকাছি তো যাওয়া যাবে না, তবে আমরা চেষ্টা করব যতটা কাছে পৌঁছানো যায় ততটা অবধি যাওয়ার। চলুন দেখি এগিয়ে কত দূর যেতে পারি, তারপর বাকি রাস্তাটা পায়ে হেঁটে যাব। নেমে পড়তে হলো টোটো থেকে, পুলিশ গার্ডরেল দিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে। এখনো কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হবে। চারপাশে মানুষজন গিজগিজ করছেন, তাও তো এই রাস্তাটা খানিকটা খালি। পথে আসার সময় যেটা দেখছিলাম, সকাল 6টা কে বলবে, মানে এখন 6টা 10 মতো বাজে। কত মানুষ যে এসেছেন, মন্দিরের সামনে যে কি হাল হবে আমি খালি সেটাই ভাবছি। চলুন এগিয়ে যাই। রাস্তা ঘুরিয়ে দেওয়া হলো। যে রাস্তাটা ধরুন আমরা খুব সহজেই মাত্র 10 মিনিটে পৌঁছে যেতাম, এখন যতটা ঘোরানো হয়েছে অন্তত মিনিট 20 লাগবে গিয়ে পৌঁছতে। মন্দিরও দেখা যাচ্ছে। এতটা সকাল সকাল এসেছি বলে হয়তো এইটুকু অন্তত আমরা কাছাকাছি পৌঁছতে পারছি। এরপর রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত এই অবধি আসতে দেওয়া হচ্ছে, এরপর কিন্তু আর দেওয়া হবে না। এবার সামনে ভিড়। এ পাশ দিয়ে এগোনোর চেষ্টা করি। প্রচুর ভিড়। সকাল 6:30তেই এতটা ভিড়, বুঝতে পারছেন বেলা যত বাড়বে কি পরিস্থিতি হবে। তবে আমরা এখন একেবারে সামনাসামনি আসতে পেরেছি। কিছুক্ষণ পরে হয়তো এখানেও ব্যারিকেড করে দেওয়া হবে, এত দূর অবধিও আসা যাবে না। আপনারা একবার ভালো করে দেখে নিন এখন। সামনে থেকে রথ আর মন্দির দর্শনের পর এবার একটু পিছিয়ে এসেছি, কেননা ওখানে ভিড় অনেক বেড়ে যাচ্ছে, দম বন্ধ লাগছে গরমে। এখানে ঠিক আছে, মোটামুটি এখান থেকে পুরো ব্যাপারটা দেখতে পারবো, এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবো ঠিক কী কী হচ্ছে। পুরো এই যে পুরী জগন্নাথ ধামের রথযাত্রা সেটা এনজয় করতে পারবো। একেবারে ভিড়ের মধ্যে ঢুকে গেলে সেটা পসিবল নয়। কিন্তু রাস্তায় একটু পরে পরে মানুষজন এভাবে কীর্তন করছেন, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। রাস্তায় একটু পরপরই দেখবেন এভাবে বিভিন্ন জায়গায় কীর্তন চলছে, মানুষ একেবারে মনের আনন্দে নাচছেন, গাইছেন, আলাদাই অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্সটা একবার ভাবুন, মানুষ একেবারে প্রাণের আনন্দে মাঝ রাস্তায় কীর্তন করছেন, নাচ করছেন। রাস্তার পাশে কেউ কেউ প্রদীপ নিয়ে বসেছেন, নারকেল রয়েছে। প্রদীপ নারকেল সব নিয়ে বসেছেন, মানুষজন আসছেন, তারা প্রদীপ জ্বালাচ্ছেন।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর রাজার বাড়ির সামনে। এখান থেকেই কিন্তু রাজা আসবেন, তারপর সোনার ঝাড়ু দিয়ে তিনি রাস্তা ঝাড় দেবেন, তারপরই রথযাত্রা শুরু হবে। এখন মন্দিরের ভিতরে নানান রকম উপাচার চলছে। সমস্ত কিছু চলার পর শেষে রাজা আসবেন, এসে রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন, শুরু হয়ে যাবে রথযাত্রা। সেটা কিন্তু অনেক দেরি আছে, এখন 7টা বাজে, এখন মোটামুটি সকাল 7টা। রথযাত্রা শুরু হতে হতে মিনিমাম দুপুর 2টো। তার আগে মানুষ এখানে দর্শন করতে এসেছেন, আমরাও দর্শন করলাম, আশেপাশে ঘুরে দেখবো, আপনাদেরও ঘুরে দেখাবো। হিন্দু ধর্মাবলম্বীদের 4 ধামের অন্যতম জগন্নাথ দেবের এই ধাম। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে দ্বাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন। এই মন্দিরে ভোগ মন্দির, নাট মন্দির, জগমোহন, দেউল নামে 4টি বিশেষ কক্ষ আছে। ভোগ মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, নাট মন্দিরে আছে নাচ গানের ব্যবস্থা, জগমোহনে ভক্তরা পুজো পাঠ করেন, আর দেউলে পূজনীয় বিগ্রহগুলো স্থাপিত রয়েছে। ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা রয়েছে, এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় 7 যুগে। সে সময় ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল। মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান তিনি। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ আর রথযাত্রার প্রচলন হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব হয়। ওই দিন দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ। সেখানে 7 দিন থাকার পর আবার নিজ মন্দিরে ফিরে আসেন। এই গুন্ডিচা মন্দিরকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। অনেকেই বলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নামই নাকি গুন্ডিচা, তবে এ নিয়ে কিন্তু কিছু মতবিরোধ রয়েছে। রথযাত্রার কিছু বিশেষ নিয়ম আছে। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম তালোধ্বজ। রথটির চাকা রয়েছে 14টি, উচ্চতা 44 ফুট। তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন, উচ্চতা প্রায় 43 ফুট। এই রথে মোট 12টি চাকা রয়েছে। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মের চিহ্ন রয়েছে, তাই এই রথটিকে কিন্তু অনেকে পদ্মধ্বজ বলেন। আর সবার শেষে জগন্নাথ দেবের রথ। রথের নাম নন্দী ঘোষ। পতাকায় হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম কপিধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। 16টি চাকা রয়েছে জগন্নাথ দেবের রথে। জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের রং লাল ও হলুদ। বলভদ্রের রথ তালোধ্বজের রং লাল ও সবুজ। অন্যদিকে সুভদ্রার রথ দর্পদলনের রং হলো লাল ও কালো। জগন্নাথ দেবের রথে 4টি ঘোড়া রয়েছে। তাদের নাম শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদর্শ। বলভদ্রের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা এবং স্বরনাভ। সুভদ্রার রথে 4টি ঘোড়া রয়েছে, রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। একটা মজার ব্যাপার জানেন, আজ অবধি প্রতি বছর রথের সময় পুরীতে বৃষ্টি হয়েছে। দেখেছেন তো, আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। প্রতি বছরই বৃষ্টি হয়। একটি বিশেষ আচারের মাধ্যমে রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সিংহাসন থেকে রথের দিকে নিয়ে যাওয়া হয়। তাকে বলা হয় পহণ্ডি। আর যখন দেবদেবীকে তাদের রথে স্থাপন করা হয়, তখন তাকে বলে পহণ্ডি বিজয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হলো ছেঁড়া পহড়া। যখন পুরীর মহারাজা নিজে হাতে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রথের সামনের রাস্তা পরিষ্কার করে দেন। গতকাল যখন জগন্নাথ দেবের রথ টেনে পুরীর মন্দির চত্বরে আনা হচ্ছিল, তখন মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাহলে ভেবে দেখুন আজ কি অবস্থা হবে। এবার কিন্তু আমরা
বেরিয়ে পড়বো এখান থেকে, হোটেলে ফিরে যাব, আবারও দুপুর 2-3টের দিকে আসবো যখন রথ টানা শুরু হবে। এখন কিন্তু রথ টানা হবে না, রথ এখন ভেতরে যেরকম আছে সেরকমই থাকবে, বিভিন্ন রিচুয়াল চলবে। তারপরে যখন মোটামুটি 2-3টের দিকে রথ টানা শুরু হবে, সমস্ত রিচুয়াল গুলো বাইরে এসে হবে, তখন আমরা আবারও চলে আসবো। হোটেলে ফিরে রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। এখন 3:45 বাজে। চারিদিকে মারাত্মক ভিড়, প্রত্যেকটা রাস্তায় ব্যারিকেড। যে রাস্তাটা দিয়ে সকালবেলায় গিয়েছিলাম সেই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেককে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা আমাদের 3.5 কিলোমিটার মতো ঘুরে যেতে হলো। গ্র্যান্ড রোডে যাওয়ার জন্য প্রচুর ঘুরতে হচ্ছে। কপাল ভালো ছিল তাই রিক্সা পেয়ে গিয়েছিলাম একটা, অনেকটা পথ যেতে পেরেছি। কাতারে কাতারে মানুষ, চারিদিকে উৎসবের মেজাজ, চারিদিকে জনজোয়ার। দেখেছেন কি ভয়ঙ্কর ভিড় চারিদিকে, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। আমরা অনেকক্ষণ রাস্তার ধারে ওয়েট করলাম, কিন্তু রথ নাকি আজ এদিকে আসবে না। চলুন এগিয়ে যাওয়া যাক খানিকটা। জয় জগন্নাথ, এটা বলভদ্রের রথ। কি ভয়ঙ্কর ভিড় চারিদিকে, বিপজ্জনক পরিস্থিতি চারপাশে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিপদে পড়ছেন অনেকে। ভয়ঙ্কর ভিড়। আজ জগন্নাথ দেব আর সুভদ্রার রথ কিন্তু বেরোতেই পারেনি, অন্ধকার নেমে এসেছে, তাই রথ আর বেশি দূর যাবে না। বলভদ্রের রথ আর খানিকটা এগিয়েই কিন্তু থেমে যাবে। আগামীকাল আবার রথ বেরোবে, রথের রশিতে টান পড়বে, গুন্ডিচা মন্দিরে পৌঁছবে 3টি রথ। কোনো রকমে একটু খালি জায়গায় এসে দাঁড়ালাম। দর্শন খুব ভালো হলো, বলভদ্রের রথই আমরা দেখতে পেয়েছি। সুভদ্রা এবং জগন্নাথের রথ কিন্তু আজকে এগোয়নি। বলভদ্রের রথও পুরোপুরি যেতে পারেনি, মাঝে আটকে গেছিল বলে। খুব ভালো দর্শন হলো, কিন্তু প্রচন্ড ভিড় ছিল, যথেষ্ট রিস্ক নিয়ে দর্শন করতে হলো। কিন্তু বেশ খুশি আমি যে আপনাদের দেখাতে পেরেছি। এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে রাখবেন ভেরিটাস কোয়েস্টকে। জয় জগন্নাথ।